ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমি মুত্তাকি কাকে বলে এটার সঙ্গে আমি চাই না, আমার দরকার না, আমি জানি, আমি পড়ছি কিতাবের মধ্যে। আপনি আমাকে বলবেন তাকওয়া কেমনে অর্জন করে, তাকওয়া অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়, কিরকম কিরকম লাগে, এরপরে এখানে ডেভেলপমেন্ট কিভাবে করব, তাকওয়ার সর্বোচ্চ স্তরটা কোনটা, নিশ্চয়ই এটা একটা স্তর আছে, এই স্তরটা একটার পর একটা পাড়ি দিতে গেলে কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়, মাথা খারাপ হয়ে গেছে না আমার, এগুলো আমি কোন কিতাবে খুঁজবো? এখন আমি বলতেছি আমি জানি না, উনি হুজুরের কাছে গেছেন, হুজুর বলতেছে আমি মুফাসসির, আমি তাফসীর করি, আমি এগুলো জানি না। এরপরে মুফতি সাহেবের কাছে গেছে, মুফতি সাহেব বলতেছে আমি শুধু আপনাকে বলতে পারবো নামাজে দাঁড়াই কেমনে, রুকুতে কেমনে যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, আমি এত ডিপে এগুলো আপনাকে বলতে পারবো না। উনি সব জায়গায় গিয়ে বসে বেচারা বসে আছে, ওই কোনার মধ্য থেকে আল্লাহর বলি ডেকে নিছে, আয়ো জি হুজুর, আসো আমার সাথে আসেন। হুজুর কোথায়? আমার সাথে থাকতে হবে বেটা, যে প্রশ্ন আপনি আমাকে করছেন হুজুরকে, এই প্রশ্নের উত্তর তো দেওয়া যায় না, এটা সাথে থাকতে হয়। তো স্বাভাবিক তৃষ্ণার্ত মানুষ, এই যিনি তৃষ্ণার্ত আকপর চিন্তা না করে যিনি দরবেশের সাথে সাথে চলে যাচ্ছেন তাকে মুরিদ বলে। আপনাকে আমাকে মুরিদ বলে না, আপনি ঢং করতেছেন। কি করতেছেন? ঢং। বুঝতে পেরেছেন? রসমো রেওয়াজের দুনিয়া, তো দুনিয়াদারি, তো আনুষ্ঠানিকতা সবকিছুর মধ্যে। যাই হোক, চলে যাচ্ছে বেচারা, মা বাবা ঘর বাড়ি গেছে, গিয়ে বলতেছে, প্রথমে কোনো কথাবার্তা নাই, শুধু উনার সৌবতে রাখতেছে, নামাজ পড়তেছে, মানুষজন আসতেছে, জিকির হচ্ছে, দার্স হচ্ছে, দার্সে মাসনবী হচ্ছে, ইহয়া উলুমিদ্দিনের দার্স হচ্ছে, ওয়াজাইফ গুলা পড়তেছে, ফজরের নামাজের পরে নফল পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে। মাস দুয়েক পরে উনি একটা জায়গার মধ্যে চলে আসে নাই, শক্তিশালী হয়ে গেছে, তো তারও মজা লেগে গেছে। মুরিদ, তো মুরিদ মানে সেই ডিসাইড করেছে আল্লাহকে রাজি করবে, তাকে মুরিদ বলে। আচ্ছা, একদিন ডেকে বলতেছে, বেটা আজকের পর থেকে তুমি দরবারে যারাই আসবে তাদের জুতা ঠিক করে দিবে, জুতার মধ্যে ময়লা আবর্জনা থাকলে সেটা পরিষ্কার করে জুতাগুলো সুন্দর করে রাখবে। সে স্বাভাবিক চৌধুরী সাহেবের ছেলে, গায়ে লাগতেছে না, কিন্তু আওয়াজ নাই, কেন? মুরিদ যে। আর এতদিন সুবতে বসার পরে স্ত্রী যেখানে যেখানে যাওয়া দরকার স্ত্রী তো হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আদব শিখে গেছে আউলিয়া ইকরামের দরবারে। এই জুতা ঠিক করে, জুতা ঠিক করে, জুতা ঠিক করে, নামাজে শরীক, সার্বক্ষণিক দেখতেছেন, সুবতের মধ্যে আছেন, আপনি দেখেন এখানে পুরা তাসাউফ আপনি পেয়ে যাবেন। এগুলা করতে করতে যেহেতু নামাজ পড়ছে, এখানে দিনের বেলা রোজা রাখা হয়, রাত্রের বেলা নামাজ পড়া হয়, কোরআনের তিলাওয়াত আছে, জিকির আছে, স্রষ্টার সৃষ্টির সাথে ভদ্র ব্যবহার আছে, খেদমতে খাল, জুতা মুছে মুছে মানুষের খেদমত করতেছেন, সবকিছু মিলে ভিতরে এখন নূরের পানি বইতেছে না। হায় হায়। আরেকদিন মাস দেড়েক ছয়েক চলে গেছে, ডাইকা বলতেছে, বেটা আগামী 6 মাস তুমি দরবারে যারা মেহমান বৃন্দ বাথরুম ইউজ করে সেটাও পরিষ্কার করি। হায় হায়। মানে নফস যেটা এটাকে দাবাইতে দাবাইতে শেষ পর্যন্ত বাথরুমে নিয়ে ফেলেছে। 6-7 মাস যখন এগুলা কাজ করছে, আমিত্ব মিটে ছাই হয়ে গেছে, আমি আর আমি নাই। এলম এবং আকল এখন এশকের সমুদ্রে পড়ে গেছে। এশকের শান হচ্ছে, এশক কখনো আমি বলে না, এশক আমরাও বলে না, এশক চুপ করে থাকে। এশক বলে চুল মুবারক, আকল বলে এটা আমাদের চুল, এটা তো রসুলে পাকের চুল। এশক কিন্তু চুল বলে না, এশক বলে চুল মুবারক। আকল বলে চুল ফেলে দাও, এশক বলে চুল মুবারক সাথে রাখো। হেদায়েত পাওয়া না গেলে আল্লাহর রেজামন্দি অর্জন হয় না। তাইলে আমার টার্গেট হচ্ছে রেজা ইলাহি, আল্লাহর রেজামন্দি। আল্লাহর রেজামন্দির জন্য দরকার তাসকিয়ায়ে নফস, তাসকিয়ায়ে রেজা। আল্লাহর রেজামন্দির জন্য দরকার ইবাদত, ইবাদতের জন্য দরকার নফসের পরিশুদ্ধি। নফসের পরিশুদ্ধি ছাড়া ইবাদত কবুল হয় না, ইবাদত ছাড়া আল্লাহর রেজামন্দি পাওয়া যায় না। তো তাসাউফ কাকে বলে? তাসাউফ আপনাকে শিখায় নফসকে পরিশুদ্ধ কেমনে করে, আখলাককে উন্নত কেমনে করে, জাহেরে বাতেনে আল্লাহর রেজামন্দি কেমনে অর্জন করে। এই জিনিসটা যিনি শিখান ওনাকে পীর বলে, আর যিনি পড়েন তাকে মুরিদ বলে। এখন আপনি যদি বলেন না 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 মুরিদ টুরিদ এগুলো আগে ছিল না, কোনো অসুবিধা নাই। ছাত্র বললে অসুবিধা আছে, ছাত্র মারামারি আছে। ও আপনি গ্যারেজে
যিনি পড়ান তারে বলে উস্তাদ, যিনি পড়েন তারে বলে শাগরেদ। আপনারা কলেজ ইউনিভার্সিটিতে গেলে যিনি পড়ান শিক্ষক, যিনি পড়েন ছাত্র। মাদ্রাসার মধ্যে যিনি পড়ান হুজুর, যিনি পড়েন তালেবে এলম, তালেবে। ও ভাই, যেটা গ্রেপ সেটাই আঙ্গুর, আরবির মধ্যে সেটাই ইনাপ। এখন আপনি যদি বলেন গ্রেপের লগে মারামারি আছে, না না, গ্রেপ যেটা আঙ্গুরও সেটা, এনাবও সেটা, নাম ভিন্ন ভিন্ন, নাম ভিন্ন ভিন্ন। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার এটাকে দুইটা সংজ্ঞা পেলেন, এগুলা হচ্ছে তাসাউফের ইউনিভার্সাল সংজ্ঞা। এখন আমি শুধু আপনাদেরকে ইমাম নববী, উনি তাসাউফের সেকাল বলতেছে না, সেকাল। তো তাসাউফের সেকাল বুঝাইতেছে তাকওয়া কি, তাসাউফ কি জিনিস। তাসাউফের উসুল, মূল হচ্ছে 5টা। আল্লাহ পাকের মেহেরবানি আমাদের কিতাবটা তৈরি হয়ে গেছে। যদি আল্লাহ তৌফিক দান করেন, কাজ প্রোগ্রামের জন্য কাজগুলা করা হয়ে ওঠে না। এই প্রোগ্রাম যদি না থাকতো ইজিলি কাজগুলা হয়ে যেত। 4টা কিতাব আল্লাহ পাকের মেহেরবানিতে তৈরি আছে, কিন্তু এগুলা ফাইনাল ফিনিশিং কোনো রকম দিতে পারতেছি না। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাকে মৌত না দেয়। 4টা কিতাব যদি আসার আগে মারা যায় তাহলে তো গেছে সব। এতদিনের চেষ্টা, এতদিনের গাঁট ধরে যাওয়া, হাত ধরে যাওয়া, এভাবে লেখা এত সহজ না, তো অনেক কষ্টের কাজ। তো এই তাসাউফের কিতাবটাও রেডি আল্লাহ পাকের মেহেরবানি, আকিদারও কিতাব রেডি আল্লাহ পাকের মেহেরবানি, হাদিসেরও একটা কিতাব রেডি। এটা হাদিসের কিতাবটা আমার বড় লোভের জায়গা। আমরা বর্তমান সময়কে কেন্দ্র করে চ্যাপ্টারগুলো ওভাবে সাজাইছি। এটার নাম দিছি পার্লস অফ উইজডম, পার্লস অফ উইজডম। এটা আমি যেহেতু বাইরের দেশেও যাবে, সেই হেতু আমি নামটা ওভাবে করেছি। নামটার জন্য আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধার হযরত শেখ হাসান মাইজভান্ডারি কেবলা কাবা, ওনার সাথেও পরামর্শ করছিলাম, উনি নামটা অনেক পছন্দ করছেন, পার্লস অফ উইজডম। আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দান করেন। এখন মনে হয় যেন শয়তান ওয়াসওয়াসা দিতেছে এগুলা না করার জন্য, এই প্রোগ্রাম এই যাই হোক। তো হযরতে, আমি এখন আমার ওই কিতাব থেকে বলতেছি কথাগুলো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তাসাউফের মূল 5টা। কয়টা? 5টা। প্রথম জিনিস তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, মানে ভিতরে বাইরে। তাকওয়া মানে আপনারা মনে করেন তাকওয়া মানে আল্লাহ ভীতি, না, আমরা সেটাকে এভাবে বুঝি, ভিতরে বাইরে আমার আল্লাহ অপছন্দ করেন, অথবা আমার আল্লাহ সহ্য করেন না, অথবা আমার আল্লাহ জিনিসটার প্রতি কেমন যেন একটু, বুঝতে না করলে ভালো হইতো বান্দা তুই। আমার আল্লাহ অপছন্দ করেন এমন প্রত্যেক কথা, কর্ম, খেয়াল, দেয়াল, সব কিছু থেকে জাহের বাতেনে নিজেকে দূরে রাখা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর এখানে 4টা দরজা, আকওয়াল, আফআল, আহওয়াল, আখলাক। মাঝখানে আমার নবী। একটা আমার নবীর কথা, আর একটা আমার নবীর কর্ম, আর একটা আমার নবীর হালত। হালত মানি হাই হাই, ওইটাকে এশক বলে। ওইটাকে কি বলে? এশক। আর একটা কি? আর একটা আখলাক, আমার নবীর চরিত্র। ওলিকে, সুফিকে, যিনি আমার নবীকে 4 ডাইমেনশন থেকে আত্মস্থ করেছে, ওনাকে ওলি বলে। মানে যেদিকে দেখবেন আপনি নবুয়তের খুশবু পাবেন, নবুয়তের খুশবু পাবেন। এটার সাথে উরুসের সম্পর্ক নাই, এটার সাথে উরুসের সম্পর্ক নাই। এরপরে 3 নাম্বার জিনিস, কল আল ইরাদ আনিল খালকি ফিল ইকবাল ওয়াল ইদবার। সুবহানাল্লাহ। 3 নম্বরে সামগ্রিকভাবে স্রষ্টা থেকে বিমুখ করে, আল্লাহ থেকে আপনার ধ্যান সরিয়ে ফেলে, এমন প্রত্যেক জিনিস থেকে নিজেকে গুটিয়ে ফেলা। ধ্যান বলতে সামগ্রিক ধ্যান, 24/7। এমন না যে হঠাৎ করে আসতেছে হঠাৎ করে চলে যাচ্ছে, সেরকম না। আপনি সারাদিন লালন করতে হবে না, সারাদিন লালন করতে হবে। হঠাৎ করে আসলাম, হঠাৎ করে গেলাম, বন্ধু বান্ধবের কথা যখন বলতেছি তখন মনে নাই, বিয়ে বাড়িতে গেছি তখন মনে নাই। আমার আম্মা এমনিতে অনেক নামাজি, আমার বোন অনেক নামাজি, আমার মেয়েটা, আমাদের মেয়েদের কথা বলতেছি, অনেক নামাজি। কিন্তু বেটা আপনি বিয়েতে গেছেন, সব ভুলে গেলেন। আপনি না এশার নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছেন, এটা আপনার ড্রেস কোড। একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আমার আল্লাহ আপনার সাই রোগে বসা, আমার আল্লাহর কেমন লাগছে, আমার বান্দিনী যায় কেমনে, আমার নবীর কেমন লাগে। যখন আমার নবী উম্মতের মেয়েদেরকে দেখে, তো আমার নবীর খারাপ লাগবে না? আমার কোনো বাবা, কোনো এটা তো আমাদের গায়রত চলে গেছে বিদায়,
নতুবা গাইরতওয়ালা মানুষ কোনোদিন এটা, আপনি যদি বলেন হুজুর কন্ট্রোল করেন নজর দেয় না, কন্ট্রোল করেন নজর দেখি, এটা এই কথাগুলা বলিয়েন না। কি বলেন তাইলে আপনি ঘোষণা দিয়ে দেন পুরুষ মানুষ না আপনি, সিম্পল। এরপরে বলেছে আর রেদা আনিল্লাহ ফিল কালিল ওয়াল কাসীর, সুবহানাল্লাহ। আপনার কাছে থাকুক আর না থাকুক সর্বদা আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। এরপরে আর রুজু ইলাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররা, পকেটে কম থাকুক আর বেশি থাকুক সর্ব অবস্থায় আল্লাহর উপর একচ্ছত্রভাবে তাওয়াক্কুল করা, এটাকে তাসাউফ বলে। তাসাউফের এই 5টা মূলনীতি। আমি আরেকটা ইবনে তাইমিয়া কি বলছে এটা ছাইড়া দিই, ইবনে তাইমিয়াটা দরকার নেই, ইমাম শাতিবিটাও দরকার নাই। আমি ইবনে খালদুন, যেহেতু আপনারা চিনেন ইমাম ইবনে খালদুন, সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা ইমাম ইবনে খালদুন, উনি বলতেছেন তাসাউফ কাকে বলে। তাসাউফ হচ্ছে, শুরুতে উনি এভাবে বলতেছেন হাদ ওয়া আসলুহু ইনদা সালাফিল উম্মাহ মিন বাদিহিম জমহুর আম্মাতান তরিকাতুল হককে বলে ও আসলুহা আল উকুফ আলাল ইবাদা। তাসাউফ হচ্ছে নিজের সামগ্রিক জীবনের প্রতিটা শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদত হিসেবে উৎসর্গ করা। এরপরে ওয়াল ইনকিতা ইলাল্লাহি তাআলা, এবং পৃথিবী থেকে বিমুখ হয়ে সর্বদা আল্লাহমুখী হয়ে থাকা। ওয়াল ইরাদ আন যাখারিফিদ দুনিয়া ওয়া জিনাতিহা, দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য এগুলার ফ্রেব ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, দূরে রাখা। এরপরে ওয়াজুহুদ ফিমা ইয়াকবালু আলাইহিল জামহুর, পৃথিবীর মানুষ যেগুলা নিয়ে ব্যস্ত সেগুলা থেকে দূরে থাকা, দূর থেকে দেখে বেকুবগুলা করে কি দেখো, এটাকে তাসাউফ বলে। এটা তাসাউফের মূলনীতি। এই তাসাউফের যে 7টা মূলনীতি ওনারা বলছেন, সবাই গাজালি বলেন, সবাই 7টা মূলনীতি বলেছেন, যেটা উসুলে সাবা হিসেবে হুজুরের কিতাবের মধ্যে এসছে। আলটিমেটলি এই 7টা কুল কায়নাতের মধ্যে তাসাউফের কিতাব যা কিছু রচিত হয়েছে। এবং হযরতে জুনায়েদ বাগদাদি বলতেছেন, খবরদার মাথায় রাখবা, আমাদের তরিকা মানে তাসাউফ সুলুক, এটা মুকায়্যাদুন বিল কোরআন ওয়াস সুন্নাহ, এটা কোরআন এবং সুন্নতের নির্যাস, কোরআন এবং সুন্নতের নির্যাস, ঈমানের হাকিকত হচ্ছে তাসাউফ। আমি তো বলবো তাসাউফের আলাদা কোনো নাম নাই, বাস ঈমানের যেটা হাকিকত সেটা তাসাউফ, ইসলামের আসল যেটা রূপ সেটা তাসাউফ। আপনারা বুঝতে পেরেছেন? এবং এই জায়গার মধ্যে এসে আপনারা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সহ শুরু করে কুল কায়নাতের সমস্ত আউলিয়ায়ে কেরাম আলটিমেটলি তাসাউফকে এই কয়েকটা জিনিসের উপর স্থাপিত করেছেন। এবং সর্বসাকুল্যে যেটা শেষের দিকে বলেছেন সেটা হচ্ছে তাসাউফ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহেরে বাতেনে গ্রহণ করা। এখন গ্রহণ করতে গেলে প্রতিবন্ধকতা আছে না? এই প্রতিবন্ধকতার জন্য যারা আপনাকে গাইডলাইন দেয়, যে আপনি যেমন এক ব্যক্তি এখানে বসছে, বৈশা জিগাইতেছে হুজুর আল্লাহ, আমি আল্লাহকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দেরি করতেছি না তো, মাত্র শুরু করছি, যদি ওনারা দেরি করলে বহুত দূরত্ব নিচ্ছি, গাড়ি স্টার্ট দিতে 1-1.5 ঘন্টা লাগে যাবে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আমরা বলতেছি সিরাতুল মুস্তাকিম দেখান, কিন্তু আল্লাহ সূরা বাকারার মধ্যে রেজাল্ট দিছে, আমার দোয়ার রেজাল্ট কি হুদাল্লিল মুত্তাকিন, ওমা হেদায়েত বলে শুধু মুত্তাকিনের জন্য। তো আমি এই দিনে সিরাতুল মুস্তাকিম বলতেছি আল্লাহ কিয়ামত পর্যন্ত, এটার কি হবে? আমি বলতেছি আল্লাহ আমাকে সরল সঠিক সোজা পথ প্রদর্শন করেন। আমার আল্লাহ বলতেছে সূরা বাকারার মধ্যে রেজাল্ট বের হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তো এটা ইহদিনা, আমাকে হেদায়েত দেন। তো হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য, আটকে গেছি না? তো মাওলা আমি এখন কি করব? তুমিও মুত্তাকিনের সাথে থাকো, যদি হেদায়েত পেতে চাও। কারণ এলম দিয়ে হেদায়েত হয় না, হেদায়েত সুহবতের মধ্যে পাওয়া যায়। এলম দিয়ে হেদায়েত হয় না, হেদায়েত সুহবতের মধ্যে। এলম দিয়ে যদি হেদায়েত হইতো ইমাম গাজালি হয়ে যেতে পারত। ইমাম জালালউদ্দিন রুমি এত কিতাব নিয়ে, এত এলম নিয়ে উনি বলতেছেন মৌলবী হারগিজ নাশুদ মৌলায়ে রুম, মৌলবী কখনো মৌলায়ে রুম হতে পারতো না শামস তাবরেজ না আসলে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে শুধু এলম দিয়ে হেদায়েত হয় না, হেদায়েতের জন্য হেদায়েত ইয়াফতা মানুষের সোহবত লাগে। এখন
ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমি মুত্তাকি কাকে বলে এটা সংজ্ঞা আমি চাই না, আমার দরকার না, আমি জানি, আমি পড়ছি কিতাবের মধ্যে। আপনি আমাকে বলবেন তাকওয়া কেমনে অর্জন করে, তাকওয়া অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়, কিরকম কিরকম লাগে, এরপরে এখানে ডেভেলপমেন্ট কিভাবে করব, তাকওয়ার সর্বোচ্চ স্তরটা কোনটা, নিশ্চয় এটা একটা স্তর আছে, এই স্তরটা একটার পর একটা পাড়ি দিতে গেলে কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়, মাথা খারাপ হয়ে গেছে না আমার, এগুলো আমি কোন কিতাবে খুঁজবো? এখন আমি বলতেছি আমি জানি না, উনি হুজুরের কাছে গেছেন, হুজুর বলতেছে আমি মুফাসসির, আমি তাফসীর করি, আমি এগুলো জানি না। এরপরে মুফতি সাহেবের কাছে গেছে, মুফতি সাহেব বলতেছে আমি শুধু আপনাকে বলতে পারবো নামাজে দাঁড়াই কেমনে, রুকুতে কেমনে যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, আমি এত ডিপে এগুলো আপনাকে বলতে পারবো না। উনি সব জায়গায় গিয়ে বসে বেচারা বসে আছে, ওই কোনার মধ্যে থেকে আল্লাহর বলি ডেকে নিছে, আয়ো জি হুজুর, আসো আমার সাথে আসেন। হুজুর কোথায়? আমার সাথে থাকতে হবে বেটা, যে প্রশ্ন আপনি আমাকে করছেন হুজুরকে, এই প্রশ্নের উত্তর তো দেওয়া যায় না, এটা সাথে থাকতে হয়। তো স্বাভাবিক তৃষ্ণার্ত মানুষ, এই যিনি তৃষ্ণার্ত আকপর চিন্তা না করে যিনি দরবেশের সাথে সাথে চলে যাচ্ছেন তাকে মুরিদ বলে। আপনাকে আমাকে মুরিদ বলে না, আপনি ঢং করতেছেন। কি করতেছেন? ঢং। বুঝতে পেরেছেন? রসম রেওয়াজের দুনিয়া তো, দুনিয়াদারি তো, আনুষ্ঠানিকতা সবকিছুর মধ্যে। যাই হোক, চলে যাচ্ছে বেচারা, মা বাবা ঘর বাড়ি গেছে, গিয়ে বলতেছে, প্রথমে কোনো কথাবার্তা নাই, শুধু ওনার সৌবতে রাখতেছে, নামাজ পড়তেছে, মানুষজন আসতেছে, জিকির হচ্ছে, দার্স হচ্ছে, দার্সে মাসনবী হচ্ছে, ইহয়া উলুমিদ্দিনের দার্স হচ্ছে, ওয়াজায়েফ গুলা পড়তেছে, ফজরের নামাজের পরে নফল পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে। মাস দুয়েক পরে উনি একটা জায়গার মধ্যে চলে আসে নাই, শক্তিশালী হয়ে গেছে, তো তারও মজা লেগে গেছে। মুরিদ তো, মুরিদ মানে সেই ডিসাইড করেছে আল্লাহকে রাজি করবে, তাকে মুরিদ বলে। আচ্ছা, একদিন ডেকে বলতেছে, বেটা আজকের পর থেকে তুমি দরবারে যারাই আসবে তাদের জুতা ঠিক করে দিবে, জুতার মধ্যে ময়লা আবর্জনা থাকলে সেটা পরিষ্কার করে জুতাগুলো সুন্দর করে রাখবে। সে স্বাভাবিক চৌধুরী সাহেবের ছেলে, গায়ে লাগতেছে না, কিন্তু আওয়াজ নাই, কেন? মুরিদ যে। আর এতদিন সুবতে বসার পরে স্ত্রী যেখানে যেখানে যাওয়া দরকার স্ত্রী তো হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আদব শিখে গেছে আউলিয়া ইকরামের দরবারে। এই জুতা ঠিক করে, জুতা ঠিক করে, জুতা ঠিক করে, নামাজে শরীক, সার্বক্ষণিক দেখতেছেন, সুবতের মধ্যে আছেন। আপনি দেখেন এখানে পুরা তাসাউফ আপনি পেয়ে যাবেন। এগুলা করতে করতে যেহেতু নামাজ পড়ছে, এখানে দিনের বেলা রোজা রাখা হয়, রাত্রের বেলা নামাজ পড়া হয়, কোরআনের তিলাওয়াত আছে, জিকির আছে, স্রষ্টার সৃষ্টির সাথে ভদ্র ব্যবহার আছে, খেদমতে খালক, জুতা মুছে মুছে মানুষের খেদমত করতেছেন, সবকিছু মিলে ভিতরে এখন নূরের পানি বইতেছে না। হায় হায়। আরেকদিন মাস দেড়েক ছয়েক চলে গেছে, ডাইকা বলতেছে, বেটা আগামী 6 মাস তুমি দরবারে যারা মেহমান বৃন্দ বাথরুম ইউজ করে সেটাও পরিষ্কার করিও। হায় হায়। মানে নফস যেটা, নফস যেটা, এটাকে দাবাইতে দাবাইতে শেষ পর্যন্ত বাথরুমে নিয়ে ফেলছে। 6-7 মাস যখন এগুলা কাজ করছে, আমি তো মিটে ছাই হয়ে গেছে, আমি আর আমি নাই। এলম এবং আকল এখন এশকের সমুদ্রে পড়ে গেছে। এশকের শান হচ্ছে, এশ কখনো আমি বলে না, এশ আমরাও বলে না, এশ চুপ করে থাকে। এশক বলে চুল মুবারক, আকল বলে এটা আমাদের চুল, এটা তো রসুলে পাকের চুল। এশ কিন্তু চুল বলে না, এশক বলে চুল মুবারক। আকল বলে চুল ফেলে দাও, এশক বলে চুল মুবারক সাথে রাখো। তো এখন আপনার ডিসিশন আপনার, আপনি কি সাহাবায়ে কেরামের রাস্তা দিয়ে এশকের রাস্তায় হাঁটবেন না আপনার আকলের রাস্তায় হাঁটবেন? আকলের রাস্তায় যদি হাঁটেন, ওই শয়তানের যেই আকলের রাস্তায় শয়তানে হেঁটে যে ঘটনা ঘটছে আপনারও সেই ঘটনা ঘটবে। এশকের রাস্তায় গেলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি, সিদ্ধান্ত মানুষের। এরপরে 6 মাস পরে পাস পরীক্ষার মধ্যে, এরপরে এসে হুজুর নিজের সাথে বসে এলম শিখাইতে লাগলেন, শরীয়ত শিখাইতে লাগলেন, নামাজের ফরজ জানেন না আপনি, আবার তরিকত আপনারা কে শিখাইছে? তরিকতে বন্ডামিগুলা। আপনি নামাজের ওয়াজিব জানেন না, নামাজ কেমনে ভাঙে? কওজুর শরীয়ত লাগে না, ওই শয়তানে পাইছে আপনারে। আমি আপনাকে বলতেছি না, সে কাল
সেই কালের মধ্যে এই ধরনের কথা কেউ বলে নাই, এই কালের মধ্যে বলতেছে। সেই কালের মধ্যে হাকিকত ছিল, এই কালের মধ্যে রসম রেওয়াজ। সেই কালের মধ্যে তরিকত উরুস সর্বস্ব ছিল না, এই কালের মধ্যে তরিকত উরুস সর্বস্ব। তো উরুস কি না জায়েজ? আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, করেন আপনার মতো করে, কিন্তু আপনি এটাকে উরুস সর্বস্ব করে ফেলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কালের তাসাউফ হচ্ছে দার্স, লেখাপড়া, শরীয়ত, তরিকত, আদাব সবকিছু শেখানো হচ্ছে। সেই কারণে যত সুফি ছিলেন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন। হুজুর গৌসুল আজমকে আপনারা মনে করেন শুধু কারামত দেখাইছে? হুজুর গৌসুল আজম সপ্তাহে 3 দিন 70,000 উলামায়ে কেরামকে 13টা বিষয় পড়াতেন। কি আলমি খিদমা! সমস্ত আউলিয়ায়ে কেরাম জগৎ বিখ্যাত। জালালউদ্দিন রুমিকে আপনি মসনবির মধ্যে ঠেকে দিয়েছেন, ফতোয়ার বাড়ির লোকে সাধারণ আলেম দাঁড়াইতে পারে না ইমাম জালালউদ্দিন রুমি, বস খামোশ হয়ে গেছে। একজন আইসা জিজ্ঞেস করতে, হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। চলে গেছে। হুজুরের শিক্ষক উস্তাদও বসা, উস্তাদের আওতার বাইরে চলে গেছে তো জালালউদ্দিন রুমি। উস্তাদকে বলতেছে, কি ব্যাপার, উনি জবাব দিলেন না কেন? কবে এটা কে বলছে জবাব দেয় না? জবাব তো দিছে। হুজুর উনি তো কোনো জবাব দেয় না। এখন জবাব দিছে বেটা তোরে, আপনি বুঝেন নাই তো কি জবাব দিছে? উনি বলতে চাচ্ছেন ফকর মানি অনেক জেনেও চুপ করে থাকা, মানি কুল কায়নাতের সমুদ্রের পানি ভিতরে কিন্তু আপনি চুপ করে আছেন, এটাকে ফকর বলে। তাহলে ইশক এবং তাসাউফ কাকে বলে? অনেক কিছু জেনেও না জানার ভান করে থাকা। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন আমি কিছুই জানি না বলবে, তো মনে রাখবেন এগুলা ফেরেশতার, মুকাররবিন ফেরেশতার ফয়েজ প্রাপ্ত। আমার আল্লাহ যখন বলেছে উসজুদু লি আদম, শয়তান কি বলছে? আমি করব? লা 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 আসজুদু লি বাশার, আমি বশরকে সিজদা করব। আকলের রাস্তায় হাঁটছে, ধরা খেয়ে গেছে। আর ইশকের রাস্তায় ফেরেশতারা ছিল, কি বলছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লাম। মাওলা আমাদের তো কোনো কিছু নাই। আপনি গিয়ে বলে রাস্তার মধ্যে বলেন ফেরেশতারা কোনো কিছু জানে না, ফেরেশতারা কোনো কিছু, ওনারাই বলছেন কোনো কিছু জানে না। ও ভাই, এলমের একটা আদব আছে। আমার এখানে উস্তাদ বসাই দিলে আমি কিছু বলবো? এখন মুফতি ওসি রহমান সাহেব হুজুর যদি নইমি সাহেব হুজুরের সামনে বলে আমি কিছু না জানি, উস্তাদ হুজুরও হইবে তো অনেক হবে, অনাউদি হইতালে কিন্তু দিবি হইতো, ও তো নিজের মুখে হইয়াও কিছু না জানে বলে। আপনারা বুঝতে পারছেন? এই ঘটনা ঘটে আমাদের এখানে। যাই হোক, আমি যেখানে বলতে চাচ্ছি, এরপরে এলম শিখাচ্ছে, দার্সের মধ্যে বসতেছে। আমরা যে সুফিয়ায়ে কেরামের দরবারে আসা যাওয়া, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, দেমেস্ক বলেন, আমি এমন কোন দরবার পাই নাই যে দরবারে দর্স দেওয়া হয় না। আমরা মিশরের মধ্যে একটা দরবারে যাইতাম, আমি জানি না হুজুর দুনিয়ার মধ্যে আছে কিনা। হায় হায় হায়, আলে বাইতে রাসূল সৈয়দা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকের পাশে বাসা। হায়, অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার দরবারে আমরা যাইতাম। বিশেষ করে রমজানে বাই খেজুরটা পর্যন্ত ছিঁড়ে মুখে খাওয়াইতো। আমার আরেকটা দরবারে গেছি একবার, আমি কোন রকম বসতে, আমি নিচে বসতে পারি না বেশিক্ষণ, আমার হাঁটুতে সমস্যা আছে। পীর সাহেব হুজুর, যিনি শেখ, শেখ মানি শেখ ও আলেমও পড়ানো, উনি দূর থেকে দেখতেছেন আমি কমফোর্টেবল না, আইসা আমার কাছে বলতেছে, বেটা ঠিক আছে? আমি বলতেছি, হুজুর আমার পায়ে একটু ব্যথা আছে। দেখি দেখি পাশ সিধা করো, পাশ সিধা করো। আমি তো করতে চাচ্ছি না, না হুজুর না না না। আরে বেটা, পিঠে থাপ্পড় দিয়ে বলতেছে, আল্লাহ। পা সিধা করলাম, উনি মিনিমাম 3-4 মিনিট আমাকে পা দাবাই দিছে। এটারে সুফি বলে। কেন? এশক এসে গেছে। যদি এশক না আসতো, এমনে হয়ে থাকতো। যারা এমনে হয়ে থাকে তাদেরকে পীর বলে না, তাদেরকে আলেমে রব্বানিও বলে না। বাস আপনি একটা চেয়ার নিয়ে বসে আছেন, যে বাবা আমি চেয়ার নিয়ে বসে আছি, এরকম। আপনারা, আমি যদি জিসটা আপনাদেরকে বুঝাইতে পারি তো আমার সাকসেস। উনি বসে আছেন, এরপরে পড়ানি শুরু হয়েছে। এতদিন কিন্তু পড়াই নাই, এখন শরীয়ত শিখাচ্ছে, আদাব শিখাচ্ছে, তরিকত শিখাচ্ছে, ওই কুশাইরি পড়াচ্ছে, ইহয়া উলুমিদ্দিন পড়াচ্ছে, তুসি পড়াচ্ছে, মানাজিল সাইরিন পড়াচ্ছে। আগের যুগে বলতে আমি কি 1000 বছর আগের কথা বলতেছি না, 100-200 বছর আগে দরবারে দরবারে, মাজারে মাজারে মসনবী পড়ানো হতো, ইহয়া উলুমিদ্দিন পড়ানো হতো। আপনি এখনো আরব বিশ্বে যান,
আরব বিশ্বের মধ্যে দারসে ইহয়া উলুমিদ্দিন সাধারণ একটা জিনিস সব জায়গায় পড়ানো। আপনি যদি আমি ইহয়া না পড়াই, মসনবী না পড়াই, আপনি সুলুক কেমনে বুঝবেন? সেই কারণে আপনি খানেকা থেকে দর্স তুলে দিছেন। কারণ দর্স যদি আপনি দেন, সাধারণ মানুষ বুঝে যাবে তাসাউফ কাকে বলে, তরিকত কাকে বলে। এই জন্য এখানে একটা বড় সংস্কার দরকার, এখানে একটা বড় সংস্কার দরকার। এখন এটা তো সে কাল, বস আমাদের বক্তব্য শেষ। এই কালের মধ্যে আমরা কি করলাম? এই কালের মধ্যে এই কাল দুই ধরনের হয়েছে। এই কাল আমাদের উসমানিয়া খেলাফতের পতনের পরে, যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেলাম, সেই জায়গার মধ্যে তাসাউফের যারা মুনকির, এরা ইতোপূর্বে তাসাউফকে এইভাবে কেউ মুনকির হয় নাই। এখন যারা মুনকির তারা অনেক পরে কনস্ট্রাকটিভ সমালোচনা করে। আর আমরা যারা তাসাউফ মানি, আমরা তাসাউফ পড়িও না, তাসাউফকে নিজের জীবনে ধারণও করি না। আমি যখন তাসাউফকে প্রেজেন্ট করতে যাই, তখন ধরা খেয়ে যায়। আপনি এমন জিনিসকে তাসাউফ বলেন যেটার সাথে তাসাউফের কোনো সম্পর্ক নাই। শরীয়তের এটাকে বলে মাদারিজে আহকাম শারঈয়া, শরীয়তের হুকুমের একটা স্তর আছে না, যেমন এটা হচ্ছে ফরজ, ঠিক না? ফরজের অপোজিটটা কি? হারাম। এটা ওয়াজিব, অপোজিটটা মাকরুহে তাহরিমি। এটা সুন্নতে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো ইসাআ। এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো মাকরুহে তানজিহি। এটা মুস্তাহাব, অপোজিটটাকে আমরা বলবো খেলাফে আউলা। তাইলে 10টা পাইলেন না? এগুলোকে স্তর বলে, শরীয়তের হুকুম হাকামের স্তর। তো যেভাবে শরীয়তের হুকুম হাকামের স্তর আছে, এভাবে তাসাউফের স্তর আছে। তো তাসাউফের ফরজকে কি বলে? উসুল। যেটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছে, আমার তাসাউফের, আমার তরিকতের উসুল এই 7টা। আবার উনি মুজাহাদার উসুলও বর্ণনা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি যখন এখানেও ফরজ ওয়াজিব আছে না? এখন আপনি উর্সটাকে তাসাউফের মধ্যে, তাসাউফের থাকে উর্সকে কোথায় রাখবেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা না। আপনি বেশিতে মুস্তাহাবের মধ্যে রাখতে পারবেন। কিন্তু আপনি যদি মুস্তাহাবটাকে তুলে উপরে নিয়ে যান, সংকট। সেমাটাকে আপনি ফরজে রাখতে পারবেন, ওয়াজিবে রাখতে পারবেন, সুন্নাত মুআক্কাদাকে না, মুস্তাহাব, মুবাহ। আপনি এখন যদি সেটাকে উপরে তুলে দেন, যা হওয়ার তা হবে। এরপরে আমরা সম্মান করতে গিয়ে আমরা অনেক ধরনের জিনিস, সে কালে এ কালের ফারাক বোঝানোর জন্য তো আমরা কি করলাম? পুরা তাসাউফকে এখন দুই ধরনের লোক, এক ধরনের লোক এটারে বলে বেদাতি মাজার পূজারী, আর আমরা যারা পালন করি আমরা হয়ে গেছি রসমি। রসমি মানে শুধু আনুষ্ঠানিকতা, এটার মধ্যে কোনো হাকিকত নাই, কোনো হাকিকত নাই। হাকিকত নাই বলতে আপনি আগে জানতে হবে তাহলে তাসাউফের হাকিকত কি। তাসাউফের হাকিকত হচ্ছে আশকে ইলাহি, রেজা ইলাহি। এটা ধারণ করার জন্য আপনি যখন সুফিয়া ইকরামের দরবারে যান, এই যে এখন ওনাকে দর্সের মধ্যে বসাইতেছে, বসানোর পরে ওনাকে শিখিয়ে দিয়েছেন, বেটা আজকের পর থেকে শুরু হবে মুজাহাদা। তো মুজাহাদা কিভাবে করব? হুজুর গৌসুল আজম শিখিয়ে দিয়েছে, মুজাহাদার মধ্যে এই কাজগুলা করতে পারবা না। শপথ করতে পারবা না আল্লাহর নামে, মিথ্যা বলতে পারবা না, সদা সত্য কথা বলতে হবে, সর্বদা ভদ্র থাকতে হবে, বড়র প্রতি ভদ্রতা, ছোটর প্রতি ভদ্রতা, নন মুসলিমের প্রতি ভদ্রতা, সবর করতে হবে। মানুষের উপর আপনি ভরসা করতে পারবেন না, আল্লাহর উপর পূর্ণ ভরসা। এভাবে উনি ওনার স্তরগুলা বলেছেন, আপনাকে শিখিয়ে দিয়েছেন। আপনি এগুলা কিভাবে শিখতেছেন? বই পড়ে পড়ে না, হুজুরের সৌবতের মধ্যে থাকতে 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 আপনার চেষ্টা প্রচেষ্টা যখন, তো আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন আপনি মুজাহাদা করবেন, আমার আল্লাহ আপনার জন্য বিভিন্ন রাস্তা খুলে দেবে। এই রাস্তাগুলা একসময় দেখা গেছে আপনার নামে একটা তরিকত হয়ে গেছে। কেন? কারণ আপনি সেই মর্যাদায় অভিষিক্ত হয়ে গেছেন যেভাবে মসনবী জালালউদ্দিন রুমি পৌঁছে গেছে। যেমন এখানে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ, আপনারা অনেকে চিনেন না অথবা কেউ চিনেন না, কারণ আমরা চট্টগ্রামের বাইরে আমরা মনে করি এখানে আর কোনো কিছুই নেই, সব চট্টগ্রামের ভিতর। সেরকম না, ঘটনা কিন্তু সেরকম না। কত বুজুর্গানে দিই, কত বুজুর্গানে দিই। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের বাংলাদেশে, আমরা চট্টগ্রাম, আমরা মাইজবান্ডার দরবার শরীফকে যেভাবে কনসিডার করি, সেভাবে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ওরা সতুরা শরীফ বলে। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ, হুজুর গৌস মাইজবান্ডারির খেলাফত প্রাপ্ত অসংখ্য আল্লাহর বলি না, ছোটখাটো না, অসংখ্য বড় বড় আল্লাহর বলি না। সেভাবে সতুরা দরবারের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির সৌবতের মধ্যে অসংখ্য আল্লাহর বলি সেই প্রান্তে, পুরা উনি ওই এলাকাকে সাজিয়েছেন। তো সবাই ওই দরবারকে, পুরা জায়গাটাকে সতুরা বলে দরবার।
তো ওনার পীর ছিলেন, ওনার বাড়ি বোধহয় ফেনী। কিন্তু প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ এক পর্যায়ে যখন অনেক বেশি হালতের মধ্যে চলে যান, তখন উনি ওনার উস্তাদের কাছে, ইনি মানে উস্তাদের উস্তাদকে ওই ফুরফুরার আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে চিঠি লেখেন, হুজুর আমার এই শাগরেদ সে যেই সীমাতে চলে গেছে আমার পক্ষে তাকে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, হুজুর আমি আপনার হাতে ন্যস্ত করলাম। বুঝতে পেরেছেন? তো এইভাবে অনেক সময় শিক্ষক ছাত্র শিক্ষক থেকে দূরে চলে যায়, মানে অতিক্রম করে চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এভাবে আপনি বাংলাদেশের ভূখণ্ডে সফর করেন, দেখেন আল্লাহর ওলিরা কিভাবে এই ভূখণ্ডের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করেছে। তো আমি আপনাদেরকে মুজাহাদার রাস্তার মধ্যে যখন আসে, মুজাহাদার রাস্তায় এতদিন কিন্তু ওনারা কিছুই হয় নাই, যেই মুজাহাদার রাস্তায় আসছে আল্লাহ আস্তে আস্তে মুশাহাদা মানে আল্লাহ ভিতরের চোখ দেওয়া শুরু করেছে। চোখ তো আগ থেকে ছিল, এটা খুলতে শুরু করেছে। যে ভিতরের চোখ খুলতে শুরু করেছে, মজা লেগে গেছে না এখন? এতদিন তো রাস্তার কাজ চলছে, পাগল করে দিছে না 3 বছর, মাথা সব ব্যথা হয়ে গেছে না, দন্নর করতে করতে, এটাকে মুজাহাদা বলে। যে রাস্তা হয়ে গেছে, পিছনের কথার মনে আছে, সাঁ করে যাইতেছি 30 মিনিটে, সাঁ করে আসতেছি 30 মিনিটে। যে রাস্তা আগে সফর করতে 10 ঘন্টা লাগতো, মাজাতে পায়ে ব্যথা হয়ে যেত, সেই রাস্তা এখন আধা ঘন্টাতে অতিক্রম করি, সাঁ করে যাই, সাঁ করে আসি। প্রথমটাকে মুজাহাদা বলে, দ্বিতীয়টাকে মুশাহাদা বলে। সবকিছু সুন্দর তো এখন আপনারা বুঝতে পেরেছেন। এই কাজটা এখানেও হয়। যখন মুশাহাদার পিরিয়ডের মধ্যে আসে, তখন ওনারা মুজাহাদার কষ্টগুলা ভুলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে নেয়ামত দান করেন। এই কারণে আল্লামা ইকবাল বলছে, গুজার যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই। আমি আকল দিয়ে অনেক চেষ্টা করছি, অনেক আগে চলে যা, এশকের রাস্তায় আস, অনেক কিছু নজরে আসবে যা ইতোপূর্বে নজরে আসে নাই। হুজুর ইমাম গাজ্জালী আল মুনকিস মিনাদ দালাল লিখে নিজের পুরো অবস্থার বর্ণনা দিয়েছেন। আমি কি ছিলাম, কোত্থেকে কোথায় এসেছি, মুজাহাদার পিরিয়ডের বর্ণনা দিয়ে শেষ পর্যন্ত মুশাহাদার পিরিয়ডের বর্ণনা দিচ্ছেন। মুজাহাদার পিরিয়ডে কি হচ্ছে, এখন তো আমি ওই উপরের আওয়াজও শুনি। ফারুক আজম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন, খুতবা দিতে দিতে বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল। ওরা বলতেছে সারিয়া জবল, কই সারিয়া কই জবল। সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছে, সেই দিন যদি খলিফাতুল মুসলিমিন আমাদেরকে ডাক না দিত, আমরা যুদ্ধের সমস্যায় পড়ে যেতাম। কি ডাক দিল, হঠাৎ করে কানে আসছে, হুজুর ফারুক আজম বলতেছেন, ইয়া সারিয়া সারিয়াল জাবাল, জবলে মানে পাহাড়ের দিকে দৃষ্টি দাও। পরে পাহাড়ের পিছনে গিয়ে দেখলাম সৈন্যবাহিনী তো পাহাড়ের পিছনে। তখন দৃষ্টি থেকে পর্দা চলে যায়, যা দেখতেন না তা দেখতে পায়, যা শুনতেন না তা শুনতে পায়। এটা এশকের আজীব জায়গা। সেই জায়গার মধ্যে আল্লাহ বান্দাকে ওলি হিসেবে গ্রহণ করে, বান্দা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করে। কিন্তু তাসাউফের সেকাল হচ্ছে এটা, একাল হচ্ছে এই জিনিসগুলা। এখনকার হচ্ছে তাসাউফ, আর আপনি আর শিক্ষক নাই, আপনি হচ্ছেন এখন স্বাভাবিকভাবে খাদেম বলতে পারেন। অনেকভাবে বিভিন্ন ধরনের এই কালের যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখতেছেন। এখন আমরা বলতে গেলেও ঝামেলা। সেজন্য আমি আপনাদেরকে কোরআনের আয়াতের দিকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রসুল এবং এই সাবজেক্টের যারা অভিজ্ঞ পারদর্শী, কুল কায়নাত যাদেরকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন, তাদের কিতাব পড়েন। আপনি যদি বলেন না না এখন তো এমন একটা ঝামেলা হয়েছে, মারামারি লাগে যায় মুরিদে আমারটা বড়, এই বলে আমারটা বড়। কোনটা বড় আল্লাহ পাক ভালো জানে, কারণ এখন তো প্রতিযোগিতা। বুঝতে পেরেছেন? যখন জমানা ছিল, এখনো পর্যন্ত আমরা যখন মিশর, ইয়েমেন এই সমস্ত দেশে সবাই একজন আরেকজনের মজলিসে বসে, যখন সেকালে হলে আদব হায়া একজন আরেকজনের কাছে আসা যাওয়া, এই কালের মতো ওই জিনিসগুলো নাই। আমরা আর কথা না বাড়াই, 12:30 হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে, আপনারা কিতাবপত্র কিনেন। ওই কথার বলিয়েন না যে এখানে কিতাব নাই। প্রচুর কিতাব লিখেছে আমাদের ছেলেরা, প্রচুর কিতাব, কিন্তু কিতাব কেউ পড়ে না। আমরা রিডার তৈরি করতে পারি নাই। আমরা শর্টকাট, সবকিছুর মধ্যে শর্টকাট খুঁজি। আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করতেছি, দেখেন আমাদের অবস্থা কি পরিবর্তনগুলো আসে, কেমন আছে? ও মুর্শিদের দয়ায় ভালো আছে। আপনি কি কাজ করলেন জানেন? আপনি তাসাউফের গায়ে কোরাল দিয়ে মেরে আপনি চাইতেছেন এটা ভেঙে পড়ে যাক, যে অংশটুকু আছে সে অংশটুকু ভেঙে পড়ে যাক।
সে আমার আবার জিগাইতেছে, হুজুর না জায়েজ নি। আমি আপনাকে বলছি জায়েজ আর না জায়েজ, আপনি বহুত বড় মুফতি, ওইটা নিয়ে আপনি থাকেন। বেটা আল্লাহর দয়ায় ভালো আছি। কোন মুর্শিদকে শুনেছেন বলতে? আমরা কোন আল্লাহর ওলির কিতাবে পড়ি না এই জিনিসগুলা। হক আদব কায়দা তাজিম বরবাদ করে দিয়েছি, এবং আমাদের যারা শুনে তারা এগুলা এনজয় করে, তারা এগুলা এনজয় করে। কারণ সব দুনিয়াদারি হয়ে গেছে। আলেম বলেন, পীর বলেন, আমি বলেন, সব দুনিয়াদারির মধ্যে চলে আসছে। দুনিয়াদারি না হলে রাত দিন প্রোগ্রাম হয় না। রাত দিন কিসের প্রোগ্রাম? 12টার পরে কেন প্রোগ্রাম? প্রত্যেক দিন চট্টগ্রামের কোনায় কোনায় বাড়িতে বাড়িতে মাহফিল কেন হয়? এখন আপনারা বলবেন হুজুর মাহফিল করলে গুনাহ। মাহফিল করলে গুনাহ না, মাহফিল অবশ্যই করবেন, একটা অবজেক্টিভ থাকবে, একটা নিয়ম কায়দা থাকবে। একটা ছেলে বছরের পর বছর, আপনি চিন্তা করে, আমার কথা চিন্তা করেন, আমি এই যে 3 মাস আমেরিকাতে, আমেরিকা থেকে আসছি অক্টোবর থেকে ধারাবাহিক, প্রত্যেক দিন প্রোগ্রাম। আমার ছেলে মেয়ে নাই, আমার পারিবারিক জীবন নেই। আমার নবী তো নবী ছিলেন, এরপরও আমার নবী পারিবারিক, আমার নবীর জীবন, আউলিয়া ইকরামের জীবনী, আপনারা আউলিয়া ইকরামের চেয়ে বেশি বেড়ে গেছেন। আজীব মাহল তৈরি হয়ে গেছে। আমরা কি করেছি, এখন পার্ট পার্ট হয়ে গেছে। যারা বক্তব্য দেয় তাদের উপর প্রেশার বেড়ে গেছে। চট্টগ্রামে এত মাহফিল হয়, স্বাভাবিকভাবে একজনের পক্ষে আমাদের যারা বক্তব্য দেন মাঠে ময়দানে সুন্নিয়তের খেদমতের মধ্যে আছেন, তাদের উপর তো অনেক প্রেশার। এরপর আপনি তাদের উপর কত রাগারাগি করেন, আসেন নাই, দাওয়াত দিছি, গ্রহণ করেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যদি ওই এলাকা ভিত্তিক প্রোগ্রামগুলো করতাম, ধরেন এটা বড় এলাকা, তাহলে আমরা 4 ভাগ করি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, 4টা প্রোগ্রাম করবো, বড় প্রোগ্রাম। এই যে আমি এখানে এসেছি 100-150 মানুষ বসা, এটা আমার জন্য ওয়েস্টিং অফ টাইম। আপনারা মাইন্ড করিয়েন না, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। ধরেন একটা বড় প্রোগ্রাম বাদ দিয়ে আমি এখানে চলে আসছি। বড় প্রোগ্রাম হলে বেশি মানুষ হয়, মেসেজটা বেশি মানুষের কাছে যায়। আমরা এখন মানে এরকম হতে হতে আরো হয়ে যাচ্ছে। আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এখান থেকে আমরা পার্ট পার্ট হই। আপনি সেকাল যখন ছিল, সেকালের মধ্যে ডিভিশন ছিল না, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নিজের পীর এগুলা প্রাইভেট বিষয়, এগুলা কেউ বাজারে আনে নাই। এই কালের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরে আমরা সব দিক থেকে মানুষকে আলাদা করে দিয়েছি, কাপড়ে আলাদা করেছি। এটা এই দরবার, এটা ওই দরবার, এটা এই দরবার, এটা এই দরবার, উনি অমুকের মুরিদ, উনি অমুকের মুরিদ, তুমি সমুকের মুরিদ। এখন যেহেতু সমুকের মুরিদ উনি আমার কাছে আসতেছে না, আমি যেহেতু অমুকের মুরিদ আমি সমুকের কাছে যাইতেছি না, ডিভিশন হয়ে গেছে না? জামাত ইসলামের ভাইদের মধ্যে এই ডিভিশনটা নাই, আমাদের দেওবন্দি ভাইদের মধ্যে এই ডিভিশনটা নাই। তো তারা কি করেছে? তারা যখন নামে একসাথে দামাদম, আমরা যখন নামি, আচ্ছা দরবারে দরবারে তো হয়েছে। এখন আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে গ্রুপ 1-2টা। আমার কাছে চেয়ার আছে একটা, আমি কয়জনকে দিব চেয়ারটা? না বসলেই তো হয়। আপনি বুঝতে পারতেছেন? সবকিছু মিলাই কোন দিকে যাব, কি করব বোঝা যায় না। আরেক আচ্ছা না, এগুলো না বলি, এমনিতে দুঃখের মধ্যে আছে। আমাদের আবার ঢাকা চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। কিছু কথা আমি বলতে চাই না, আপনারা বাধ্য করেন, বলে ফেলতে হয়। এরপরে আপনারা আমার নিয়ে শুরু করেন। এখন না বলেও তো উপায় নাই, না বলে উপায় নাই, কারণ আমি ইউথ কনফিউজড হয়ে যাচ্ছে। ইউথ সিম্পল, আমি আপনারা কিয়াম মিলাদ করেন না? কিয়াম মিলাদ কি শুধু বাংলাদেশে করে? কুল কায়নাতের মধ্যে কিয়াম মিলাদ করে। ইয়েমেন, আমরা ইয়েমেনের মধ্যে আমাদের পীর সাহেবের দরবারে হুজুর শেখ হাবিব ওমর, ওনাদের আধা ঘন্টা মিলাদ কিয়াম হয়। আপনারা এখন এখানে মিলাদ কিয়াম করেন না? হইতে মাহফিলের শেষে একজনে কানে কানে বলে দিই, এই তাড়াতাড়ি শেষ করুন। আর আমাদের ভাইরা তো শেষ, ওনারা তো এগুলা নফারেদের শুনে মানে বুঝতে চায় না। যে পরশু আমরা একটা প্রোগ্রামে ছিলাম চিটাঙের বাইরে, অবশ্য ওরা এটা মাথায় ছিল না, ওদের বললে ওরা তো বুঝে জিনিসটা। ঘটনা হচ্ছে 10 মিনিটের বিষয়। মিলাদ কিয়াম বেশিতে 3 মিনিট, মোনাজাত বেশিতে 3 মিনিট, 6 মিনিট, এটা 10 মিনিট করেন। তো 10 মিনিট আমরা আরামসে করি, কিন্তু তকরির শেষ, কারণ মিলাদ কিয়ামের পাত্তাই চলে গেছে। অথচ মাহফিলের রু মিলাদ কিয়াম, মাহফিলের রু হচ্ছে মিলাদ। আমরা ওই আন্দাজে পড়ি না, বিদায় ভালো লাগে না। আমি গত 4-5 মাস আগে ঢাকার মধ্যে খান বাহাদুর আসিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহের মুরিদের এক ঘরে আমরা, ওনারা দাওয়াত করেছেন, গেছি, অনেক হাই অফিসিয়াল মিলাদ। এই অনেক দিন পরে ইয়েমেনের ওখান থেকে অনেক দিন পরে 30 মিনিট সমানে মানুষ কেঁদেছে। দরকার হলে মিলাদ কিয়াম মাহফিলের মাঝখানে করে ফেলে, শেষে করতে হবে এমন কোনো কথা নেই, যেন আমাদের ভাইয়েরা জোক নিয়ে মিলাদ করতে পারে। দরকার হলে মাহফিলের মাঝখানে করে, শেষের দিকে দূরাদূরির মধ্যে 2 মিনিট 3 মিনিট আপনি। এরপরে কি করি,
এখন ছেলেরা যারা নতুন প্রজন্ম, তাদেরকে আপনি কিয়াম দিয়ে যান, কিয়াম, তারা এখন বুঝবে কিয়াম মিলাদ কি। আপনারা কি করে দেখেন, আমি ইয়ানবী সালাম পড়ি একবার, তাও খুব দ্রুত, না কোনো এশক না কোনো আদব, মানে দৌড়াদৌড়ি। একবার ইয়ানবী পড়ার পরে আপনি মুস্তাফা জানের রহমত পে লাখো সালামে গেলেন, এখন আপনি বলবেন হুজুর মুস্তাফা জানের আমার বিরুদ্ধে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, আমরা এমন এমন জায়গায় মুস্তাফা জানের রহমত পড়ি, আপনি দাঁড়াবেনও না, আপনি ওই জায়গায় কিয়াম মিলাদের কথা বলবেনও না। এবার আমরা আমেরিকা ঈদের নামাজ পড়াইছি, নামাজ শেষ, কিরবা হঠাৎ যেগুলো দরুদ কিয়াম হইতো হদুজুর ঈদের নামাজের পরে তো কিয়াম মিলাদ নগরে হয়তো আহারে গিলে 10 দিন দেড়ে আহারা তো কিয়াম মিলাদ গজ্জুম। তা আমরা কিয়াম মিলাদ পড়া শুরু করছি, অনেক মানুষ এসে জড়ো হয়ে, সবার ভিতরে আছে তো ভয়ে সোসাইটি সবকিছু মিলে, তো এড আরা মুস্তাফা জানার মত পরিচিত বুঝো। এখন অনেক যদি আর এখন আই তৈলি তো অনেক সিনেমাজি করতে লাগবে। যাই হোক, এরপরে আপনি কি করলেন, একবার পড়ার পরে এরপর আপনি পীর খুঁজতে লাগলেন, হুজুরুর ফিরুরও দি আবার চিন্তা করে দি মারে মা হুজুরুর একের দি ইকে নদিলা বা জামিলা ন এবেলা অনেক চিন্তা করতে হুজুরুর ঘরেও দি। এরপর অনেক তোয়াইতা লাগবে, হাস্যকর করে ফেললেন পুরা বিষয়টা, সবাইকে দিলেন। চট্টগ্রামে যাদের মাধ্যমে দিন প্রচার হয়েছে তাদেরকে তো ভুলে গেছেন। ছেলেরা জানে শাহে আমানত কি। আপনি যে আন্দাজে শুরু করছেন, শেষ পর্যন্ত তো কিছুদিন আগে এক জায়গার মধ্যে যাইতে যাইতে মা বাপ পর্যন্ত গেছে, আহলে বলতে ইশারাত কি কি বলতেছে। হইতে আর রাহিকা দিউন গরম মিদের ড্রাইভার আছে দি তার মারি দন না ড্রাইভারে কি দোষ করছি, ব্যাগুনোর দি ফেলন। আমার নবীর দরবারে সালামের মধ্যে আপনি এগুলো কি শুরু করে দিলেন। যারা অনেক বেশি উগ্রতা দেখায় এগুলার ব্যাপারে, পাকিস্তানি আলেম ওলামা, ওরও করে না এটা, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা মিলাদের মধ্যেও অনেক ধরনের অ্যাডিংস করে পেরেছি বিভিন্ন দরবার থেকে। আমি এক জায়গায় গেছি, আর হদু অনেক জন দিই তারা ইয়েন হই না পারো, আমি হইদি তারা হই তারা ইয়েন দেখাই দিয়ে তো আর ইয়েন তুই চুপ করিল। আমরা বুঝতে লাগবো না কি কি হই উন্দি হদ অনেক জন দিই তারা হই না পারো নি, তারা ইন ঘরে দে তা হইদি তারা হই দি তারা আরে হই দি ইয়েন হই পেলে অনরে। সবচেয়ে বড় বিষয়, ইউথকে আপনারা ওইটা শিখান, ইউথ যেন বুঝে মিলাদ, এটার স্পিরিচুয়াল বেনিফিট অনেক বেশি, এটা মানুষকে জায়গা থেকে ফেলে দিবে, এটা একেবারে পাতর হৃদয় মানুষের ভিতরে মহব্বতের সঞ্চার করে। এটার উপর যদি আউলিয়ায়ে কেরামের হাত না থাকতো, এটা এতদিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যেত না। সেই জিনিসের আমরা অ্যাপ্লিকেশনটা নষ্ট করে দিয়েছি। এর পরবর্তীতে ধরেন মাজার জিয়ারত, মাজার জিয়ারতের মধ্যে গিয়ে আপনি আরেক ঢং শুরু করছেন, অতি মহব্বত, নাই নামাজ নাই দুয়া নাই কিয়ান। আপনি অতি মহব্বত দেখাতে গিয়ে আপনার ছেলেকে নিয়ে গেছেন না জিয়ারতে, সে দেখে সে মনে করছে ওইটাই জিয়ারত। যখন সে ইউনিভার্সিটিতে গেছে তখন তারে পাইছে না আমাদের ওই ভাইয়েরা, তখন দেখো এই যে মাজার পূজারি, তখন সে বলতেছে আমার বাবাও তো এই কাজ করতো। সে আইসা বাবারে জিগাইতেছে, বাবা মাজার জিয়ারত করছেন যে আপনি আমাকে নিয়ে, ওইটা একটা দলিল দেন তো। বাবা বলতেছে না এই ব্যাগিনুর দলিল নয়, ব্যাগিনুর দলিল নয়। ও মা আপনি, ছেলে বলতেছে বাবা মাজার জিয়ারতের সুন্নাহ পদ্ধতি আমি চাচ্ছি, আপনি দিতে পারেন নাই। আপনি কি করলেন, বরবাদ করে দিলেন পুরো বিষয়টাকে। আপনার অতি মহব্বত, আপনার ভক্তি আপনার ভিতরে রাখেন। আমরা যখন সবার সাথে জিয়ারত করতে যাই, আমরা জিয়ারত করি এক ধরনের, কিন্তু আমরা যখন একাকী যাই আমাদের জিয়ারতের ধরন আরেক ধরনের হয়। সবার সাথে সব কথা কখনো শেয়ার হয় না। আমার নবীও মেরাজের কথা সবাইকে একভাবে বলেন নাই। আবু বকর সিদ্দিকের সাথে যেটা শেয়ার হয়েছে এটা অন্য সাহাবীর সাথে হয় না। সবাইকে সব কথা, সব রহস্যের কথা সবাইকে বলা হয় না, বলা যায় না, মানুষ ভুল বুঝবে। আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।